আমরা চন্দ্রা টাঙ্গাইল মানে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রোডে আছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মিষ্টি পট্টিতে। আমাদের সাথে আছে সাকিব ভাই, সুব্রত ভ্রমণ আছে। সাকিব ভাই, এই মিষ্টি সম্পর্কে আপনি আর আগে একবার গেছেন, তো এই সম্পর্কে একটু কিছু বলেন, যদি কিছু বলতেন। আসলে জয় টাঙ্গাইলের মিষ্টির ব্যাপারে আসলে নতুন করে বলার কিছু নাই। এটা আসলে আমাদের সেই বাপদাদার আমল থেকে, তার আমল থেকে আসলে এটা বিখ্যাত এখন পর্যন্ত চলে আসতেছে। এটা শুধু টাঙ্গাইল শহর না, টাঙ্গাইল ছাড়াও সারা বাংলাদেশ ব্যাপী এর একটা সুনাম রয়েছে। আমরা এর আগে অনেকবার গিয়েছি, আজকে আবার যাচ্ছি সেই টাঙ্গাইলের সেই জয়কালী মিষ্টির টানে, যেটা বলা হয় ভালোবাসার টানে বলেন, একটা মিষ্টিকাল রূপে বলেন, যেটাই বলেন, আমরা আবার যাচ্ছি সেই জয়কালীতে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থেকে আমাদের জয়কালী মিষ্টি খাওয়ার উপভোগ করুন। দেখুন আমরা আসলে কীভাবে কী কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি, কিসের টানে যাচ্ছি, সেটা আপনারা একটু লাইনে থেকে আমাদের সাথে থেকে সেটা লক্ষ্য করুন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। হ্যাঁ, ও বলতেছে আসলে জয়কালী একটা বিখ্যাত মিষ্টির দোকান, যেটা হচ্ছে টাঙ্গাইল না শুধু পুরো বাংলাদেশে এটা নাম করা রয়েছে জয়কালী। এর মিষ্টান্নগুলো এতই সুস্বাদু এবং অনেক উন্নত মানের মিষ্টান্ন তৈরি করে থাকে। সো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে এবং কীভাবে মিষ্টি তৈরি হয়, কীভাবে হচ্ছে সব কিছু দেখতে আমাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। ধন্যবাদ, সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমরা টাঙ্গাইল শহরের ভিতরে যাচ্ছি আমাদের সেই মিষ্টি পল্লীতে বা মিষ্টি পট্টিতে যাওয়ার জন্য। শহরের ভিতর থেকে আমাদের যেতে হবে, বাজারটার নাম কি যেন দাদা বললাম, পাঁচানি বাজারে যাব। পাঁচানি বাজারে যেতে আমাদের মনে হচ্ছে অনেক অটো রিক্সা ভ্যান ঠেলাঠেলি করে যেতে হবে, কারণ রাস্তা এখন থেকে শুরু থেকে দেখতেছি যেরকম, ভিতরে না আরও কীরকম হয়। তারপর আমাদের সাথে থাকুন, ভিতরে বিস্তারিতভাবে জানতে পারবেন। আমরা আসলে এখন আর ছিল টাঙ্গা মিষ্টি পল্লীতে, টাঙ্গাইলের এখানে মিষ্টি পল্লীতে যাচ্ছি, কিন্তু রাস্তার অনেক চিপা রাস্তা। তারপরেও টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সেই মিষ্টি পল্লীতে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। অনেক চিপা রাস্তা, ভ্যান, তারপরে রিক্সা, অটো টোটো আছে। আপনাকে দেখে সতর্ক সাথে যেতে হবে সেই মিষ্টি পল্লীতে। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন সেই মিষ্টি পল্লীর বিস্তারিত বিবরণী, কীভাবে মিষ্টি তৈরি করে, মিষ্টির সুস্বাদু এবং স্বাদ নিয়ে কিছুক্ষণ পরে আপনাদের মাঝে হাজির হব। গাড়ি থেকে নামার পরে বেশ কিছু সময় হাঁটার পর আমরা সেই মিষ্টি পট্টিতে পৌঁছাতে পারবো। দেখি মিষ্টি পট্টিতে যাই, সবাই আপনাদেরকে পরিচয় করে দেবেন। এখানে হচ্ছে পুরোটা মিষ্টি ভান্ডার। আমরা এখন আসছি হচ্ছে টাঙ্গাইলের মিষ্টি পল্লীতে। আমরা এখন জয়কালী মিষ্টি ভান্ডারে আছি, যেখানে আপনাদের ভিন্ন ভিন্ন স্বাদের মিষ্টি পরিচিতি করায় দিব। এখানে আছে বেবি সুইট মিষ্টি, এটা কালো জাম থেকে শুরু করে সব ধরনের আইটেম আছে। এখানে রসমালাই আছে, দই আছে, ঘিউ আছে এদের আইটেমে। আবার এই সাইডে যদি চান, এখানে সন্দেশ আছে কিছু, বেশ সুস্বাদু সন্দেশ, লংচা, সানার বালুশাই, গুড়চাপ, ভিন্ন ভিন্ন অর্ডার দেন, কী খাবেন খায় টেস্ট করেন।
টাঙ্গাইলে জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার একটা নাম করা মিষ্টান্ন ভাণ্ডার। এদের এখানে অনেক সুস্বাদু ভিন্ন ভিন্ন আইটেমের মিষ্টি, রসমালাই, দই, ছানা থেকে শুরু করে সব আইটেম করে থাকে। এখানে আপনি আসলে এগুলো পছন্দের মতো কিনতে পারবেন। এই যে এরা মিষ্টি কিনতে আসছে, এরা অনেক দূর থেকে টাঙ্গাইল মিষ্টি পল্লীতে আসছে। এরা মিষ্টি কিনতে আসছে হলো আশুলিয়া থেকে আসছে একজন, আর একজন গাজীপুর থেকে। দাদা, আপনি মিষ্টি কিনতে আসছেন, আপনার অনুভূতিটা কি যে টাঙ্গাইল মিষ্টি পল্লীতে আসছেন? আচ্ছা আচ্ছা, একটু জুড়ে বলেন আপনি আসছেন এখানে। আসলে কি, আমিও তো একটা ফার্স্ট টাইম আসলাম টাঙ্গাইল মিষ্টি পল্লীতে। এখানে দেখা যায় সাশ্রয়ী রেটে পানি ভিজিয়ে এখানে মিষ্টি কিনতে আসছেন। আচ্ছা, আরেকবার আসছে আশুলিয়া থেকে। আপনার সম্পর্কে জানতে চাচ্ছি, অনেক দূর থেকে আসছেন তো আপনি। আসলে আমি এখানে দ্বিতীয়বার, এর আগেও আসছি। এখানকার মিষ্টি মান ভালো এবং এখানকার মিষ্টি সব দিকে ভালো। আর এদের একটা সুনাম আছে, যেটা সারা বাংলাদেশ সহ দেশের বাইরে সুনামটা ছড়িয়ে আছে, সেটা হচ্ছে জয়কালী। সেই জন্য আমি আরেকবার আসছি এখানে মিষ্টি নেওয়ার জন্য। ভালো চলতেছে। আচ্ছা, উনি বলতে চাচ্ছে আসলে আপনি যদি এখানে টাঙ্গাইলে মিষ্টি মানে পল্লীতে আসেন, তাহলে আপনি ইচ্ছে মতো পছন্দের দেখা মতো দাম দর করে প্রচুর মিষ্টি নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে 10-20 মণ মিষ্টি নিতে পারবেন। একাধিক এখানে আছে, অর্ডারও দিতে পারে। ভিন্ন ভিন্ন কোয়ালিটির মিষ্টি এখানে আছে আপনাদের। এভাবে দুধ নিয়ে আসে আপনার প্রত্যেক দিনেরা মোটামুটি 20 মণ 30 মণ করে দুধ কিনে নিয়ে আসে। তারপরে ভিতরে দেখলেন যেভাবে ভিতরে দেখেন, দেখাচ্ছি আপনাকে, জাল করে। এই দুধগুলো আনার পরে ভিতরে নিয়ে এরা জাল করে। আবার দেখতেছেন সব মোটামুটি প্রত্যেক দিন এরা 20 থেকে 30 মণ এক একটা পট্টিতে দুধ লাগে। নিয়ে আসার পরে দুধগুলো নিয়ে আবার ভিতরে জাল করে। দেখছেন সব এগুলো দুধ। দাদা, আপনারা প্রত্যেক দিন কতটুকু দুধ আনেন এরকমভাবে? কত মণ? এক একটা মিষ্টান্ন ভাণ্ডারে প্রত্যেক দিন প্রায় 50 থেকে 60 মণেরা দুধ নিয়ে এসে জাল করে ভিন্ন ভিন্নভাবে মিষ্টি তৈরি করেন। চানা তৈরি করেন, মিষ্টি তৈরি করেন, তাই না? ভিন্ন ভিন্ন আইটেম। তো এরা শুধু মিষ্টি না, আচ্ছা, শুধু এরা মিষ্টি তৈরি করে 50 থেকে 60 মণ দুধ জাল করে ছানা করার পরে তো মিষ্টিটা তৈরি হয় না? এই মিষ্টি এবার দেখতেছেন এগুলো সব দুধ। এগুলো কি ছানা করছেন না দাদা? এই যে দেখেন, দুধ জালের পরে এগুলো হচ্ছে ছানা। এই ছানাগুলো তৈরি করবে মিষ্টিতে। তারপরে এটা মিষ্টি নিয়ে দুধ জাল করে দিতে হয় না? এটা দুধ জাল হচ্ছে না দাদা? হ্যাঁ, আপনি এই যে একটু দেখেন, এরা মোটামুটি 10টা চুলা, কম না, 10টা চুলার মধ্যে এরা দুধ জাল করতেছে। এই দুধ জালগুলো করার পর এরা ছানা করবে, যেটা মিষ্টির জন্য। টাঙ্গাইল মিষ্টি, এটা আপনাদের কি বলে টাঙ্গাইল? আমরা এখন আছি গোপাল্য মিষ্টি ভাণ্ডারের ভিতরে। এটা হচ্ছে টাঙ্গাইলে মিষ্টি পট্টি না? টাঙ্গাইল মিষ্টি পট্টি যেটা বিখ্যাত। জায়গার নাম কি? পাসানি বাগ না? পাসানি বাজারের সেই মিষ্টি পট্টিতে আছি। আর হচ্ছে খুব এরা প্রত্যেক দিন দুধ জাল করে হচ্ছে 50 থেকে 60 মণ দুধ জাল করে। আপনারা যদি মিষ্টি এখানে 5 মণ 10 মণ 2-1 দিন আগে অর্ডার দিলে আপনার ইচ্ছা করলে পাবেন। থ্যাংক ইউ দাদা। এই যে দেখেন সুস্বাদু ছানা হচ্ছে, এরা দুধ থেকে ছানা করছে। এটা হচ্ছে ছানা এক প্রকার। এটা এদিকে যে দুধ জাল হচ্ছে এভাবে, এগুলো জালের পরে এরা এগুলো মিষ্টির তৈরি করে। ওই চুলা আছে এক একটা, এদেরকে 2-3টা করে চুলা থাকে, এরা এখানে দুধ জাল দেয় গ্যাসে। এরা কারিগর, এরা মিষ্টির কারিগর। ভিন্ন ভিন্ন মিষ্টি দেখেন আপনারা, সাদা চমচম, এই যে বেবি সুইট, আর হচ্ছে ছানার পোলাও,
এখানে ছানার পোলাও খুব সুন্দর আইটেম আছে। ছানার পোলাও, এখানে আছে রসমালাই, আছে দই, এছাড়া এখানে এদের ঘিও আছে। ঘিগুলো অনেক সুস্বাদু, ঘি তৈরি করছে আর এটা ঘি, এই ঘিগুলো অনেক সুস্বাদু। তারপরে এখানে আছে মতিচুর লাড্ডু, এখানে আছে আর একটা আছে আরেক আইটেম মিষ্টি আছে। সব কিছু খুব সুস্বাদু এবং অনেক মিষ্টান্ন। আপনারা চাইলে এখান থেকে একটা মিষ্টি নিতে পারেন। দেখেন ভিন্ন ভিন্ন যে মিষ্টি দাদা সেরকম হচ্ছে। দেখেন দাদা কেমন আছেন আপনি? কেমন সারাদিন ব্যস্ত থাকেন? ব্যস্ত থাকতে হয়, খাবারের সময় পায় না এমন সময়। দাদা দেখা যায় আর যেমন সময় খাইতে যাবে তখন কাস্টমার এসে হাজির হয়, এরকম হয়। এরা জয়কালী এরা কন্টিনিউ কাজ করে এখানে। এই সাইডে দই আইটেম আছে, দই সুস্বাদু করবে আর কি। আমরা আছি টাঙ্গাইলে মিষ্টি পল্লীতে, মিষ্টি পট্টিতে মা মিষ্টান্ন ভাণ্ডারীতে। দেখেন ভিন্ন প্রকৃতির মিষ্টি এখানে সাজানো আছে। দাদা আপনাদের এই মিষ্টিগুলো যেটা বড় মিষ্টি, ওটাকে কি বলে দাদা? ও বালিশ মিষ্টি। তো ভিন্ন কোয়ালিটির মিষ্টি আছে এখানে। দাদা আপনাদের যদি দুটি আমরা 10 মিনিট বা অর্ডার দেওয়া হয়, এটা কতদিনের মধ্যে আপনি দিতে পারবেন বা কয়দিন লাগে? একদিনে কি 10 মিনিট দেওয়া সম্ভব? আগে অর্ডারটা দিতে হয় না, মানে দেখা গেলো 4-5 দিন আগে যে আমাদের 10 মণ বা 5 মণ মিষ্টি লাগবে, 2 দিন আগে দিলে আপনার এটা পরের দিন ডেলিভারি দিতে পারবেন। তো এখানে মোটামুটি ওনাদের যদি 10 মণ বা 5 মণ মিষ্টি লাগে, আপনি 2-1 দিন আগে অর্ডার দিলেই পাবেন। এই টাঙ্গাইল মিষ্টি, এটা মিষ্টি পল্লী বলে না, টাঙ্গাইল টাঙ্গাইল মিষ্টি পট্টিতে অনেক সুস্বাদু এবং ইচ্ছা মতো সব ধরনের আইটেম আছে এখানে, আপনি দেখে পছন্দ মতো করতে পারবেন। এটা হচ্ছে মা মিষ্টান্ন ভাণ্ডার, দাদা এটার মালিক। উনি বললো আপনারা যদি কখনো অর্ডার করেন 5 মণ 10 মণ, তাহলে 2 দিন আগে দিলেই সে অর্ডার দিয়ে বানাতে পারবেন। থ্যাংক ইউ।